আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দল চূড়ান্ত হয়েছে। এর আগে ফিফা শেষ ধাপের টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল, কিন্তু বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি কারিগরি জটিলতার কারণে বিপাকে পড়েছে। ফলে টিকিট কেনার সময় ভক্তদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া শেষ ধাপের টিকিটে কোন ম্যাচে কোন ধরনের টিকিট মূল্য থাকবে সেটিও এখনও জানানো হয়নি। একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ফিফার শেষ মুহূর্তের বিক্রয় পর্বে ক্লিক করলে অনেক সমর্থককে ভিন্ন একটি সারিতে নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্বটি মূলত নতুন যোগ হওয়া ৬ দেশের সমর্থকদের জন্য তৈরি করা হয়েছিল। কেন ভক্তদের ভিন্ন সারিতে পাঠানো হয়েছে তা নিয়ে ফিফা প্রথমে ব্যাখ্যা দিতে পারেনি। পরে তারা জানায় লিঙ্ক ঠিকমতো কাজ করছে। ফিফা জানিয়েছে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত ১০৪টি ম্যাচের অবিক্রিত টিকিটের তথ্য এখন দেয়া হবে না। অতিরিক্ত টিকিট ধাপে ধাপে ছাড়া হবে। বর্তমানে টিকিট বিক্রির পঞ্চম ও চূড়ান্ত ধাপ চলছে। এর আগে ভিসা প্রি-সেল ড্র, আর্লি টিকিট ড্র এবং র্যান্ডম সিলেকশন ড্র এবং ফেব্রুয়ারিতে একটি স্বল্পমেয়াদী বিক্রয় ধাপ সম্পন্ন হয়। চূড়ান্ত ধাপে টিকিট ফাইনাল পর্যন্ত কেনা যাবে। এই ধাপে প্রথমবারের মতো দর্শকরা নির্দিষ্ট আসন কিনতে পারছেন। এবারে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ডাইনামিক পদ্ধতিতে। ফলে এই ভেন্যুতে ম্যাচ অনুযায়ী টিকিটের দাম ভিন্ন হচ্ছে। ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। তখন টিকিটের দাম ১৪০ থেকে $৮,৬৮০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সমালোচনার মুখে ফিফা ঘোষণা দেয়, বিশেষ কিছু ক্যাটাগরির টিকিটের দাম মাত্র $৬০ থেকে পাওয়া যাবে। প্রতিটি দলের জন্য টিকিট বরাদ্দ থাকবে ৪০০ থেকে ৭০০টির মতো। গত সপ্তাহে শেষ হয়েছে প্লে অফ পর্ব। এতে নতুন ৬টি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ইউরোপ ও আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে বসনিয়া হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন, DR কঙ্গো এবং ইরাক মূল পর্বে উঠেছে। অন্যদিকে ৪বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হয়েছে। ফিফা সভাপতি জানিয়েছিলেন, এবারে বিশ্বকাপের টিকিটের চাহিদা ১,০০০ বছরের সমান হবে। তবে কারিগরি জটিলতা, টিকিটের দাম ও ব্যবস্থাপনার অস্পষ্টতা ফিফার বিরুদ্ধে সমালোচনা বাড়িয়েছে। এমনকি ইউরোপীয় ফুটবল ভক্তদের সংগঠন তাদের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। সব মিলিয়ে বিশ্বকাপের উত্তেজনার মধ্যেও টিকিট বিক্রির এই জটিলতা ফিফার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।